শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি শুরু করলাম উগাদি ফেস্টিভ্যালে কি কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম সেই সব নিয়ে। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। তো এইখানে আমরা আম পাতা, নিম পাতা সব এক জায়গায় একটা দড়িতে করে বেঁধে দরজায় টাঙানো হচ্ছে। আর তারপরেই সবাই মিলে পূজা টুজা দেবে, দিয়ে এখানকার কাজকর্ম শুরু করব। আর এখানে আম পাতা, নিম পাতাগুলো দড়ি দিয়ে সব আমি বেঁধে দিলাম। তারপরে আমি আপনাদের সঙ্গে আমার লুক শেয়ার করছি। তো কেমন লাগছে জানাবেন অবশ্যই। আজকে ইউনিফর্ম পরে আসা হয়নি, আজকে সবাই নিজের মতো করেই এসছে। আজকে এখানে বছরের প্রথম দিন, তাই বলেছিল যে সবাই পারলে শাড়ি পরে আসিও। তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের লাঞ্চ। আজকের লাঞ্চে ছিল পাস্তা, ভেজিটেবল পাস্তা, শুধু সয়াবিন আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করা হয়েছে। ডিম দেইনি, গাজর ছিল না, তাই গাজরটা স্কিপ করেছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। প্রথমবার শাড়ি পরে আপনারা সঙ্গে থাকুন, তো একটু অসুবিধাই হচ্ছে। তো কোনো ব্যাপার না, আজকে ছুটির দিন, আমাদের তো ছুটি নাই। বাড়ি আসার পথে নিয়ে দুধ আর নিম পাতা, যে উগাদিতে বিক্রি হচ্ছিল না, তো ওই নিম পাতা, চৈত্র মাস চলছে, নিম পাতা খাওয়া হয়নি, তাই নিম পাতাও নিয়ে নিয়েছি। কালকে সম্ভবত রান্না করে খাবো, আর না খেতে পারলে শুকিয়ে রাখবো। তো দেখুন সবারই বাড়ির সামনে সামনে এরকম বড় বড় রঙ্গোলি দিয়েছে উগাদির জন্য, কালারিং রঙ্গোলি। এটা আমার ছেলের লুক। উগাদিতে নতুন জামা কাপড় নেওয়া হয়নি, পুরনো দিয়েই কাজ চালালাম। কেননা উগাদিটা তো আর আমাদের না, আমাদের তো সামনেই আসছে পয়লা বৈশাখ, তখন আবার নতুন পরতে হবে। তাই আমার ছেলেরও পুরনোই ছিল, হলুদ কালারের পাঞ্জাবি, আর আমারও শাড়িতে দেখলেন হলুদ কালারেরই ছিল। তো দুজনেই ম্যাচিং করে পরেছি, মা ছেলে দুজনেই মিলে। তবে বাড়িতে অনেক কাজকর্ম পড়ে আছে। সকালবেলা খাওয়া দাওয়া করে বাসনপত্র সেই রকমই রেখে চলে যাই, বাড়িঘর পরিষ্কার করতেও হয়। তো সন্ধ্যাবেলায় আমি করার টাইম পাই, তো সেই সবও করতে হবে। ছেলেকে পরিষ্কার করতে হবে, ছেলেকে পড়তে বসাতে হবে, একটু ওকেও টাইম দিতে হবে। তো ওই একটু ওর মতো লুক দিচ্ছে, পোজ দিচ্ছে, হাঁটাহাঁটি করছে, আমি ভিডিও করছি, ওই জন্য আরও বেশি করে বদমাশি করছে। খুব দুষ্টু হয়েছে আজকাল, কথা একটু কম শুনছে। আর এই যে যেটাকে গিয়ে ধরলো, বিড়ালটার নাম হুরা, ওর সঙ্গেই সারাদিন খেলে থাকে। এবার মুখ হাত ধোয়া করালাম ওকে, জামা কাপড় চেঞ্জ করাইনি, কেননা ভালোই আছে আজকে, খারাপ হয়নি, অতটা নোংরা নাই। তো হাত পা ধুয়ে পড়তে বসলাম। তো এখন লিখছে, আপনারা দেখুন, আপনারা ওকে আশীর্বাদ করেন যাতে অনেক বড় হয়, ভালো মনে সময় পাই না আমি নিজেই, তাই ওকেও সময় দিতে পারি না। এই সন্ধ্যাবেলা একটু সময় পাই, ওইটুকু সময়ই যতটুকু হয় ওকে পড়ানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। আর সারাদিন তো আমিও বাইরে থাকি, ওইও বাইরে থাকে। তো খাওয়া দাওয়া ঠিকঠাক করে কি না তাও জানি না, আমি তো বেঁধে দিই। এবার ওই খায় না ফেলে দেয়, তাও দেখতে পারি না। জিজ্ঞাসা করি তো বলে খায়, এবার আদৌ খায় কি না সে ওই জানে আর ওরাই জানে। তো এইখানে সন্ধ্যাবেলায় এসেই তাই মুখ হাত ভালো করে ধুয়ে ভালো কিছু খাওয়া দাওয়া করিয়ে তারপরে একটু পড়তে বসাই, খেলাধুলা করি, এর মধ্যে থেকে কিছু শেখাই যতটুকু হয়। এখন তো অনেক ছোট আছে, তাই বেশি চাপও দিই না, স্কুলেও দেওয়া হয়নি। এবার দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাবছি দেবো না, এর পরের বারই দেবো। কারণ প্লে গ্রুপে দিয়ে শুধু খেলাধুলাই হচ্ছে, এখানে পড়াশোনা সেরকম কিছু করায় না। তাই ভাবছি এবার প্লে গ্রুপে দেবো না, এর পরের বার একদম নার্সারিতে দিয়ে দেবো। তাই বাড়িতেই যতটুকু হয় অত, ওই এ থেকে এইচ অব্দি ওর হয়ে গেছে লেখা মোটামুটি। এবার যে এইসব শেখাচ্ছি, কেননা এ থেকে এইচ অব্দি পেয়ে যাচ্ছে নিজে নিজে লিখতে। হ্যাঁ, কি ওটা? এল বলো, আই জে কে এল। কোথায় দেখো ভালো করে সিলেটে? আই, হ্যাঁ হ্যাঁ, এল। ক্রো মানে কি? পিজন মানে? হ্যাঁ, হ্যান মানে? কাউ মানে? লায়ন মানে? এলিফ্যান্ট মানে? এক মানে? স্নেক মানে? পিজন মানে? স্প্যারো মানে? ডাক মানে? হ্যান মানে?
তারপর ক্রো মানে? কাক। তারপরে পটেটো মানে? মানে কি? আলু। অরেঞ্জ মানে? অরেঞ্জ মানে? আনানা। হ্যাঁ লেবু। কি? লেবু। গ্রেপস মানে? বানানা। হ্যাঁ আঙ্গুর। আন্দুল। কি বলছো তুমি? বানানা মানে? আন্দুল। বানানা মানে? কলা। বানানা মানে? কলা। ম্যাঙ্গো মানে? আনানা। হ্যাঁ আম। টিথ মানে? পিতনা। দাঁত। নোজ মানে? নাক। চিক মানে? কি ওটা? দাল। হ্যাঁ ইয়ার মানে? দান। হেড মানে? দাতা। হেয়ার মানে? চুল। লিপ মানে? দাঁত। টাং মানে? জিভ। বেলি মানে? হ্যাঁ পেট। হ্যান্ড মানে? আজকের মতো ওর পড়াশোনা কমপ্লিট হলো। এখন ওই হুরার সঙ্গে খেলবে আর আমি ওদিকে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব একটু রুটি তরকারি। তো এখনকার ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। তো সবাই ততক্ষণে সুস্থ থাকেন, ভালো থাকেন, সাবধানে থাকেন আর দেখতে থাকেন আমার ভিডিও। অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট।